নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। মালদার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে একটা পরিবর্তন আসুক এবং কংগ্রেস যাতে এগিয়ে আসুক, মানুষের পাশে থাকুক, গভর্নমেন্টে আসুক। আপনি কিভাবে কাজ করবেন? তৃণমূল কংগ্রেস কি বিজেপির হয়ে লড়াই করতে পারছিলেন না? না তৃণমূল কংগ্রেস কি বিজেপির জন্য লড়াই করছে না? আপনার কি মনে হয়? দেখুন, আজকে আমি তৃণমূলের উপরে ফোকাস করতে চাইছি না, আজকে কংগ্রেসের উপরে ফোকাস করতে চাইছি। কারণ কি আজকে আমার অ্যাকচুয়াল জয়নিং বরকত সাহেবের সমাধিতে আমরা সবাই মিলে ফুল দিলাম। আমাদের পরিবার, কংগ্রেসের পরিবার, আমরা সবাই একসঙ্গে আছি। কংগ্রেসকে আগামী দিনে কিভাবে মজবুত করব সেই কথা আমরা আজকে বলবো এবং আগামী দিনে কংগ্রেসের যারা শত্রু তাদের কথা তো আমরা বলছি, এখন ক্যাম্পেইন করবো, কিন্তু আজকে কংগ্রেসকে আমরা ফোকাস করতে চাই। আজকে যে কংগ্রেস কর্মীরা সবাই চাচ্ছে আপনাকে প্রার্থী হিসাবে এবং আপনাকে আবার, আমি আগেই বললাম, আমি প্রত্যেকটা সিটে কাজ করতে চাই। অনেকে দুঃখও পেয়েছে, আমি তাদের কাছে ক্ষমাও চাইবো, কারণ কি তারা আমাকে দেখে তৃণমূলে গেছিলেন। কিন্তু আমি পুরোপুরি ওনাদের হাতেই ছেড়ে দেবো এটা, যে ওনারা যদি মনে করেন যে আমার সঙ্গে ফিরতে চান, কংগ্রেস পরিবার সবাইকে ওয়েলকাম করে। আমার মনে হয়েছে কি বিজেপিকে আটকানোর জন্য আমার সেই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, আমি নিয়েছিলাম। তবে আজকে সত্যি কংগ্রেসে ফিরে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। বিধানসভার তো কয়েক মাস বাকি রয়েছে, কি আশা করছেন? আমরা আশা করছি যে কংগ্রেসের রেজাল্ট ভালো হবে। কংগ্রেসের যে অবস্থা, কি মনে করেন এই কংগ্রেস তৃণমূল সরকারকে সরাতে পারবে? নিশ্চয়ই, কারণ মানুষ চাইছে, যখন মানুষ পরিবর্তন চায় তখন পরিবর্তন আসে। এবং আমি সেই কথাটাই দিল্লিতে বলেছিলাম যে পরিবর্তন আমার থেকেই শুরু হোক। আমরা চাই যে কংগ্রেস ফিরে আসুক, সরকারে আসুক, এবং মানুষ সেটা চাই। দিদি, কোন সমীকরণ হবে? দিদি